ঈদকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম টাঙ্গাইলের তাঁতপল্লী এবং করটিয়া শাড়ির হাট ক্রেতা বিক্রেতায় সরগরম। একদিকে তাঁতে বোনা হচ্ছে শাড়ি, অন্যদিকে হাটে চলছে কেনাবেচা। ঐতিহ্যবাহী শাড়িতে এসেছে নতুন ডিজাইন আর বাহারি রং ও বৈচিত্র্য। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঈদ উচ্ছ্বাসকে ঘিরে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে ব্যস্ত তাঁত শ্রমিকরা। দেলোয়ার উপজেলার পাথরাইল, চণ্ডী, বাজিতপুর ও পুটিয়াজানির মতো বিখ্যাত তাঁতপল্লীতে তৈরি হচ্ছে সুতি, জামদানি, বালুচুরি, সিল্ক, হাফ ও সফট সিল্ক, গ্যাস, মাসলাইন কটন, মুসলিন ও স্বর্ণ কাতান সহ নানা ডিজাইনের শাড়ি। আধুনিক নকশা সমন্বয়ে শাড়িতে এসেছে নতুনত্ব। সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেটের শাড়ি তৈরি হচ্ছে। শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি। নানা কারণে প্রায় ৭০% তাঁত বন্ধ হয়ে গেলেও আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। কাজের ব্যস্ততা বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়েনি। ঈদ বোনাস নিয়েই রয়েছে শঙ্কা। এর মধ্যে করোনা ছিল, এর আগে করোনার মধ্যে মনে করেন যে আমরা কাজ করতে পারি না। করোনার চেয়ে খুব ভালো না গেছে, মনে হয় যে শাড়ির কোয়ালিটি ভালো, কিন্তু আমাদের তো মজুরি অনেক কম। ঐতিহ্যবাহী করটিয়া শাড়ির হাটে আসছেন বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা। ৫,০০০-এর বেশি পাইকারি দোকানে সাজানো হয়েছে পসরা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি হাটে ৩ থেকে ৫ কোটি টাকার শাড়ি বিক্রি হচ্ছে। তার তুলনায় এখন বর্তমানে সরকার, আমাদের একজন নির্বাচিত সরকার আসার ফলে ব্যবসাটা মনে হচ্ছে যে একটু ভালো হচ্ছে। 2019 সালে করোনার পরে থেকে তাঁতির ব্যবসা অনেকটা ধসের পথে, কিন্তু ইদানিং এই বছরটায় আমরা একটু সাফল্য পাইতেছি এবং অনেক মোটামুটি আমরা ভালো কাপড় বিক্রি করতে পারতেছি। পাইকাররা বলেন, ঈদ ও পহেলা বৈশাখ একসঙ্গে থাকায় শাড়ির চাহিদা বেড়েছে। নান্দনিক ডিজাইন আর হাতের নাগালে দাম সব মিলিয়ে বিক্রিতে আশার আলো দেখছেন তারা। তো আমরা করটিয়ায় যথেষ্ট ভালো মানের মালও পাই, দামটাও খুব একটু রিজনেবল পাই, ভালো। এই জন্য এখানে মাল করি আর এখান থেকে ব্যবসা করি। আজকে অনেক দূরে আমরা এগিয়ে আসছি। ঈদ ঘিরে চাহিদা অনুযায়ী শাড়ি তৈরি করা হয়েছে। বাজার পরিস্থিতি ভালো থাকলে প্রায় 400 কোটি টাকার বিক্রি আশা করছেন তাঁত মালিক সমিতি। গত বছর 400 কোটি টাকার একটা বাণিজ্য হয়েছিল আমাদের টাঙ্গাইল শাড়ির উপরে। এবছর হয়তো বা একটু কম হবে, তাহলেও উৎপাদন একটু কম, কিন্তু বাণিজ্যটা মনে হয় ভালোই হবে। ঈদ ঘিরে শেষ সময়টুকু কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে মরিয়া তাঁত মালিকরা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই শিল্প ফিরে পেয়েছে নতুন প্রাণ। SATV নিউজ ডেস্ক।